কারওয়ান বাজারের সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন সকলের জন্য নির্দেশনা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যারা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন অবশ্যই আপনারা যখন পাইকার থেকে পণ্য ক্রয় করবেন তার রসিদ সংরক্ষণ করবেন, এবং আপনি যখন খুচরা বিক্রয় করবেন অথবা পাইকারি বিক্রয় করবেন আপনিও বিক্রয় রসিদ কিন্তু ভোক্তাকে দিবেন। এবং আপনাদেরকে জানতে হবে যে বাজারে কিন্তু কোনো পণ্যের সংকট নেই, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের যথেষ্ট সরবরাহ বাজারে রয়েছে। সুতরাং কেউ যদি অসৎ উপায় অবলম্বন করে মূল্য বৃদ্ধির চেষ্টা করেন অবশ্যই কিন্তু আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাজার অভিযান পরিচালিত হচ্ছে এবং অবশ্যই আপনারা সবাই আইন মেনে চলবেন। যদি আপনারা কোনো পণ্য পাইকারি কিনতে গেলে কোনো প্রবলেমের সম্মুখীন হন, হঠাৎ করে যদি আপনার কাছে মনে হয় যে দাম বেড়ে গেছে অথবা অতিরিক্ত অর্থ দাবি করছে, অবশ্যই আমাদের হটলাইন নাম্বার 161-এ জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নিব। আচ্ছা, তাহলে আপনার পোলার চাল কত? আর এলাচ? 3450 কেনা? কোথায় কিনছেন? কার কাছ থেকে আনছেন? উপর থেকে? ওই যে সিদ্দিক সাহেব ওই যে পাইকারি, ওনারা কি পাইকারি এলাচ বেচে না? তো আপনারা যদি এরকম দেখেন যে কোনো পণ্যের দাম বেশি যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় পণ্য হঠাৎ করে বেশি মনে হচ্ছে, অবশ্যই আমাদেরকে জানাবেন। অফিসে যে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন, হটলাইনে জানাতে পারেন 16121-এ। হ্যাঁ, লাল চিনি আছে আপনার? সাদা আচ্ছা, পোলার চাল প্যাকেট। জিরা কত? জিরা 900 টাকা কেজি। আপনি কোথায় কিনছেন? উপর থেকে? আচ্ছা ঠিক আছে। তো আপনি যে উপর থেকে কিনছেন ভাউচার নিছেন? বাকি আনলে ভাউচার দিয়ে বাকি আনবেন, সমস্যা কি? আর ভাউচারটা দেখাতে হবে। আর কি, যদি কোনো মূল্য নিয়ে মনে হয় সমস্যা তৈরি হচ্ছে আমাদেরকে জানাতে হবে, ঠিক আছে? কারণ সাপ্লাই চেনে কোনো সমস্যা নাই, সবকিছুর সাপ্লাই সরবরাহ সবকিছু ঠিক আছে। হ্যাঁ জানাবেন। 16121 হটলাইন নাম্বার। আসছে? তাহলে তো এটা অনেক আনন্দের বিষয় না যে বস্তার গায়ে যখন রেট চলে আসছে, তার মানে কি এখানে ভোক্তা অধিকার সুরক্ষিত হওয়ার একেবারে 80% কাজ হয়ে গেছে। সর্বোচ্চ বলতে ওনারা এখন দিতেছেন মিল গেট রেট। মিল গেটের পর আমরা আমাদের মিল গেট মূল্য দিয়েছে 1650 টাকা। এটা 25 কেজির বস্তা, তাহলে কেজিতে কত হলো? 66। এটা কোন চাল? যে ব্যবসায়ী যত সুন্দরভাবে এই যে আপনার মূল্য নির্ধারণ এই প্রক্রিয়াটা যত সুন্দরভাবে করতে পারবেন, আপনার কাস্টমারও কিন্তু বাড়বে, ভোক্তা স্বার্থ সুরক্ষিত হবে, এবং আপনার কিন্তু এই বিষয়গুলো একটু নজরে রাখতে হবে না? এখন মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আছে, এখন আর কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা হলে জানাবেন। কাদেরকে জানাতে হবে? তো আমাদেরকে নাকি? আমাদের তো অফিস আপনাদের কাছে, আর কাছে না হলে সমস্যা নাই। হটলাইন নাম্বার 16121 লিখে রাখেন। এলাচ কত? এলাচ আপনি কি পাইকারি না খুচরা? আমি খুচরা বিক্রি করি। আমরা 1 কেজি করে কিনে আনি। কোথায় কিনে আনেন? রাসেল স্টোর থেকে। রাসেল স্টোর থেকে? এই এলাচটা কত করে আনছেন? এটা আমাদের 3280 টাকা। একটু দেন তোমাকে ভাউচারটা। রাসেল স্টোর কি কারণ বাজারে? আপনি আচ্ছা, আপনি বিক্রি করছেন কত? আমি 3300 টাকার মতো বিক্রি করি। কোথায় লিখছেন? সাদা এলাচ কত লিখছেন? কত লিখছেন? এনে লেখা আছে কত, এখন বর্তমান দাম বাড়ছে। আপনি তো আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে দাম বাড়ছে, এই জন্য কত বিক্রি করছেন? 3300 টাকা বিক্রি করি। 3300। আবার বাড়তি রেট আরো আছে। তো 3580 কেন লিখছেন? এটা কথাই তো বললেন 3200 করে কিনছেন। না, এটা 3280। এইটা 3200 কি? এটা কি এলাচ? এটা এলএমজি। রাসেলে চলেন, আসেন। এলাচ কত? ভালোটা 4000 টাকা। আর মানে সর্বনিম্ন কত? 3200, সর্বোচ্চ 4000। এত পার্থক্য? আচ্ছা, আমাকে একটু ভাউচারগুলো দেখান। আর জিরা কত বিক্রি? জিরা 720 টাকা ইন্ডিয়ান পার। আর আফগান যেটা 840। 840 আর আফগানিস্তান যেটা আর 720।
কবে বিক্রি করছেন? এটা কবে রেট? আজকের রেট? আচ্ছা, আমরা দেখা গেছে মাল আনলে আমাদের ওই মাল বিক্রি করতে 10 দিন 10 দিন লেগে যায়, 10 দিন লেগে যায়। এরকমই লাগে 10 দিন। আচ্ছা, এই ওই 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 লোকটা কোথায়? সামনের দোকানে আছেন? আসেন। আপনি ওনার কাছে জিরা সর্বশেষ কবে বিক্রি করছেন? এত কিছু তো আর মনে থাকে না আমার। আপনার পাশেই তো বসে, আপনি ওনাকে চিনেন না? বসে সম্ভবত 4-5 দিন আগে হচ্ছে। 4-5 দিন আগে। উনি 6 তারিখেরটা দেখাচ্ছে তো ভাউচার। আপনি আজকে আর কি কিনছেন ওনার কাছ থেকে, আর গতকালকে কি কিনছেন, এই দুইটা ভাউচার আমাকে দিতে হবে। আমি কিছু কিনি এমনি ছিল আমার আচ্ছা, তার আগের দিন? এই এখানে তো 6 তারিখ। আছে আমার কাছে আরো একটু আপনি আমাকে এই 2-3 দিনের মধ্যে একটু দেখান। 15/5-এ যে প্রোডাক্টগুলো কিনছেন, এই প্রোডাক্টটাই আপনি কত মূল্য তালিকায় লিখেছেন এবং আপনি কত বিক্রি করেছেন, এটা আমি যাচাই করছি, ক্রস চেক করছি, ক্রস চেক, যাতে কোনো গ্যাপ থাকলে এটা বোঝা যায়। আমি বোঝাতে পারছি? তার মানে আপনি বিক্রি করে দিয়ে ভাউচার দিয়ে দিলেন, এখানে দায়িত্ব শেষ হয়ে গেল না? আমরা কিন্তু ক্রস চেক করছি। এই জন্য আপনাকে আমরা পরামর্শ দিব, কার্বন কপি রাখেন, কার্বন কপি রাখেন। আচ্ছা দেখেন, আপনি তো ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী না, আপনি মশলার পাইকারি ব্যবসায়ী। একটা রসিদ বই বানানো তো কি খুব কঠিন বিষয়? আপনার এই সিলটা তো যে কেউ বানিয়ে একটা নকল করে আপনাকে বিপদে ফেলতে পারে, পারে না? তখন কিন্তু এটাই সত্যি হবে, সিলে যা পাবো ওটাই সত্যি হবে। হ্যাঁ তা তো। তাহলে আপনাদেরকে এই কথাগুলো বলা হয়, করেন না কেন? সুন্দর একটা রসিদ বই করেন, যেটা কেউ নকল করে আপনাকে ধোকা দিতে পারবে না। আপনি তো এগুলো কোনো সিস্টেম হলো না। আমি কথা বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, এটা রাখেন, মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করবেন, যেটা যত আইটেম সে অনুযায়ী বিক্রি করবেন। কোনো ধরনের মিসম্যানেজমেন্ট যদি আপনি মৌলভীবাজার কিনতে গেলে ধরা পড়ে, আমাদেরকে জানাতে হবে। হটলাইন নাম্বার 16121। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা এবং আপনারা জানেন সর্বোচ্চ মহল থেকে আমাদের নিয়মিতভাবে এখন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদার করার জন্য বলা হয়েছে। তো সেই উপলক্ষে সেই বিষয়ে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ বাজার, যেগুলোতে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি, খুচরা, এই ধরনের বাজারগুলো আমরা নিয়মিত মনিটরিং করছি এবং একাধিক বাজার মনিটরিং করা হচ্ছে। কারণ আমাদের পণ্যের যে সাপ্লাই চেইন বা নিত্য প্রয়োজনীয় পণ্যের যে সরবরাহ, এটা কিন্তু সঠিক রয়েছে, এখানে কোনো ঘাটতি নেই। আমরা যে যতটুকু মনিটরিং করলাম, 1-2টা পণ্যের কথা ব্যবসায়ীরা যেটা বলেছেন যে একটু হয়তো 19-20 হয়েছে দামে, সেটাও কিন্তু আমরা মনিটরিং করছি। মৌলভীবাজার থেকে শুরু করে সমস্ত বাজারই আমরা কিন্তু এখানে কারণ বাজারে কিচেন মার্কেটের যে নিচতলায়, যেটা মূলত খুচরা বাজার, ওনাদের সাথে কথা বলে তারপরে কিন্তু আমরা দোতলায় যেটা পাইকারি বাজার, এখানে মশলার পাইকারি ওনারা কিনে নিয়ে যান এখান থেকে। তো আমরা এখানে মনিটরিং করলাম। মনিটরিংয়ে আমরা যারা পাইকারি বিক্রি করেন ওনাদের ওখানে আমরা তেমন কোনো ব্যত্যয় পাইনি, কারণ ওনারা ভাউচার সংরক্ষণ করেছেন এবং ওনারা যে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন সেটারও ওনারা ভাউচার দিয়েছেন, যেটা আমরা ক্রস ভেরিফাই করেছি, আপনারা দেখেছেন। তো আর এখানে আসলে 2জন ব্যবসায়ীকে আমরা জরিমানার আওতায় এনেছি। একজনকে সতর্কতামূলক আমরা 2000 টাকা ফাইন করেছি, আরেকজনকে 10,000 টাকা করা হয়েছে। যাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে ওনাকে আগেও জরিমানা করা হয়েছিল এবং সতর্ক করা হয়েছিল। তো প্রতিবারই আসলে ওনাদের মূল্য তালিকা সংরক্ষণের বিষয়ে অনেক অনীহা দেখা যায়। তো আসলে এই ক্ষেত্রে ওনাদেরকে সচেতন হতে হবে। আমরা ব্যবসায়ী কমিটির সাথে কথা বলেছি, কারণ মূল্য তালিকা হচ্ছে একটা আয়নার মতো, এটাই দর্পণ। আপনার এখানে যে খোলা পণ্যগুলো আছে, আপনি কত টাকায় ক্রয় করেছেন এবং বিক্রয় করেছেন, আপনি মূল্য তালিকাটা যদি সঠিকভাবে লিখেন এবং সংরক্ষণ করেন, তাহলে কিন্তু আপনাদের সবার সাথে কথা বলার প্রয়োজন নয়। আমরা এসে মূল্য তালিকাটা তথ্য নিয়ে আমরা সেই অনুযায়ী মার্কেট যাচাই করে আমরা দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সুতরাং সবাইকে মেসেজ দিচ্ছি যে আপনারা ভোক্তা পর্যায়ে যারা খুচরা ব্যবসায়ী আছেন, পাইকারি ব্যবসায়ী যারা আছেন, যারা ছোট ছোট ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রয় করেন, সকলকেই একটা সিস্টেমের মধ্যে আসতে হবে এবং অযথা কোনো ক্রাইসিস তৈরি করা যাবে না, পণ্য মূল্য নিয়ে কারসাজি করা যাবে না। এটা খুব ক্লিয়ার মেসেজ আমরা সবাইকে দিয়ে যাচ্ছি। এটার ব্যত্যয় পেলে কিন্তু অবশ্যই আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এবং আমাদের মন্ত্রণালয় যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নিব। অতএব সবাইকে বলছি, আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, ব্যবসায়ীদেরকে আইনটা মেনে চলতে হবে, না হলে কিন্তু আইন আইনের গতিতে চলবে এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। সকলকে ধন্যবাদ।